ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে জানাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, বহুল প্রতীক্ষিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং পরিস্থিতি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রস্তুতি একদমই শেষ। সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রা শুরু হবে চারুকলা অনুষদের মূল ফটকের সামনে থেকে। এরই মধ্যে মোটিভগুলো প্রস্তুত হয়েছে এবং সবচেয়ে যেটি বিষয় সেটি হচ্ছে এই আনন্দ শোভাযাত্রার সম্মুখ ভাগের জন্য যে স্বৈরাচারের এবং ফ্যাসিবাদের বড় একটি প্রতিকৃতি বানানো হয়েছিল সেটি দুদিন আগে আগুনে পুড়িয়ে দেয়া হয়। পরে চারুকলা শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে মাত্র ২৪ ঘন্টার মধ্যে আরেকটি মোটিভ তারা এরই মধ্যে তৈরি করে ফেলেছে এবং এটি দিয়েই আজকের এই আনন্দ শোভাযাত্রা শুরু হবে এবং আনন্দ শোভাযাত্রার সম্মুখ ভাগে এই ফ্যাসিবাদের মোটিভ, বড় মোটিভ থাকবে। সেই সঙ্গে শোভাযাত্রায় আরও মোটিভের মধ্যে থাকবে কাঠের বাঘ। এরই মধ্যে কাঠের বাঘও বের করে ফেলা হয়েছে, ইলিশ। ৩৬ জুলাই টাইপোগ্রাফি থাকবে, শান্তির পায়রা থাকবে, পালকি থাকবে, জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতল, সেটির একটি মোটিভ তৈরি করা হয়েছে এবং সেটিও এরই মধ্যে বের করে ফেলা হয়েছে। এছাড়া আরও মোটিভের মধ্যে থাকবে 10টি সুলতানি ও মোগল আমলের মুখোশ, ৮০টি ফ্যাসিবাদের মুখাকৃতি, ২০টি রঙিন চরকি, ২০০টি বাঘের মাথা, ৮টি তালপাতার সেপাই, পলো ১০টি, 5টি তুহিন পাখি, 6টি মাছের চাই, 4টি পাখা, 20টি মাথাল, 20টি ঘোড়া, 5টি লাঙল, 5টি মাছের ডোলা এবং 100 ফুট লোকজ চিত্রাবলীর ক্যানভাস থাকবে। আর সেই সঙ্গে চারুকলার যে সামনের যে ফটক, তার সামনের পুরো দেয়ালে রাজশাহীর ঐতিহ্যবাহী শখের হাড়ির মোটিভ আঁকা হয়েছে এবং জয়নুল শিশু নিকেতন দেয়ালে আঁকা হয়েছে সাঁওতালদের ঐতিহ্যবাহী মাটির দেওয়াল অমন রীতি অবলম্বনে চিত্র। আমরা দেখছি যে এরই মধ্যেই সকাল ৯টায় শুরু হলেও ভোর থেকে মানুষ এখানে আসছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে আসছে এবং এবার এই যে স্বৈরাচারের প্রতিকৃতি, ফ্যাসিবাদের প্রতিকৃতি বানানো হয়েছে সেটির উদ্দেশ্য হিসেবে চারুকলা শিক্ষক শিক্ষার্থীরা বলছেন যাতে এটি দেখে আগামী দিনে যে কোনো শাসক অথবা সরকার প্রধান এটি থেকে শিক্ষা নেয়, এরকম ফ্যাসিবাদ যাতে এই দেশে আর সৃষ্টি না হয় এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যেমনটি আমাদের সাধারণ মানুষ ছাত্র প্রাণ দিয়েছে স্বৈরাচারের পতনের দাবিতে, এরকম প্রাণ যাতে আর কখনো এই দেশের মানুষকে দিতে না হয় এমনটাই প্রত্যাশা করছেন চারুকলার শিক্ষক এবং শিক্ষার্থীরা। আমরা দেখছি এখানে বিভিন্ন প্রান্ত থেকেই মানুষ এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে এরই মধ্যে এসে চারুকলার মূল ফটকে জড়ো হয়েছেন এবং আনন্দ শোভাযাত্রাটি চারুকলার মূল ফটক থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে ঘুরে টিএসসি হয়ে শহীদ মিনারের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের সামনে দিয়ে আবার বাংলা একাডেমি হয়ে টিএসসি হয়ে চারুকলার সামনে এসে শেষ হবে এবং এই আনন্দ শোভাযাত্রা উপলক্ষে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের যে ফটকগুলো আছে সেগুলো বন্ধ রয়েছে এবং সেখানে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত গাড়ি ছাড়া আর কোনো গাড়ি সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর সেই সঙ্গে আজকের সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবেন বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সবাইকে সতর্কভাবে এই আনন্দ উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যাতে করে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না পায়। আর যে এই স্বৈরাচারের ফ্যাসিবাদের যে প্রতিকৃতি সেটিতে যে আগুন দিয়েছে তাকে এরই মধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তার বিরুদ্ধে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেখানে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে তথ্য দিয়েছে এবং এই তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখছি
ফ্যাসিবাদের যে প্রতিকৃতি সেটি বের করা হচ্ছে। এই ফ্যাসিবাদের প্রতিকৃতি এর আগেও বানানো হয়েছিল এবং সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং যিনি পুড়িয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের একজন ছাত্র, তাকে এরই মধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাকে আটকের জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। আর সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার আনন্দ শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এবং সেই প্রতিবাদের অংশ হিসেবে এই ফ্যাসিবাদের মুখাকৃতি, বড় মুখাকৃতি এবার আনন্দ শোভাযাত্রার সম্মুখভাগে থাকবে বলে চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি যে এরই মধ্যে এটি বের করে ফেলা হয়েছে। মাত্র একদিনে চারুকলা শিক্ষার্থী এবং শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে এটি আবার বানিয়েছে এই ফ্যাসিস্টের মোটিভ, এবং তারা বলছেন যে এই মোটিভ দেখে যাতে আগামী দিনেও শাসকরা শিক্ষা নেয় যে কেউ যাতে এই দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা আর কায়েম করার অপচেষ্টা না করে, এবং এখান থেকেই যাতে সতর্ক হয়, এরকম একটি বার্তা দেওয়ার জন্যই আজকের এই ফ্যাসিবাদের এই মোটিভ তৈরি করা হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ মোটিভই চারুকলার সামনের ফটকে রাখা হয়েছে। সকাল 9টায় আনন্দ শোভাযাত্রা শুরু হবে। আমরা দেখেছি গত এক মাস ধরেই চারুকলা শিক্ষার্থীরা এই আনন্দ শোভাযাত্রার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এবং তারা দিন রাত কাজ করেছেন এই আনন্দ শোভাযাত্রাকে সফল করার জন্য। এরই মধ্যে এই প্রায় সবগুলো মোটিভই বের করে ফেলা হয়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি বলি, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা দেয়া হচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়ের ফটকে ঢোকার সময় পায়ে হেঁটে ঢুকতে হবে, এর বাইরে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন সকলে যাতে পয়লা বৈশাখের সকল আয়োজন স্বতঃস্ফূর্তভাবে এবং ঠিকভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করেন, এবং সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পুরোপুরি প্রস্তুত, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম পিন্টু।